নমস্কার বন্ধুরা, শ্রাবণী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন শেজওয়ান রাইসের রেসিপিটি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে দেখে নিই কিভাবে বানাবো। কোনো কিছু স্কিপ করে গেলে রান্নাটা কিন্তু তোমাদের ভালো হবে না, তাই কোনো কিছু স্কিপ না করে পুরোটা দেখি বাড়িতে রান্নাটা ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি সাধারণত যে চালটা বাড়িতে ইউজ করি সোনা মসুর, সেটাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাসমতি নিয়ে নিতে পারো। 30 মিনিট চালটা ভিজিয়ে রেখে জল গরম করে যখন জলটা ফুটবে তখন চালগুলো আমি দিয়ে দেব। চালটা 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভাতটা নামিয়ে ঠান্ডা হতে দেব। চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। এই চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য লাগবে কর্নস্টার্চ 2 চামচ, ময়দা 2 চামচ, লবণ 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেব। এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে 7 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চিকেনের টুকরোগুলো ভালো করে ফ্রাই করে নেব। সমস্ত চিকেনের টুকরোগুলো আমি একরকমভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখো চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ এইভাবে থেতো করে আমি দিয়ে দিলাম। 2টো মতো শুকনো লঙ্কা। বন্ধুরা, শুকনো লঙ্কার বদলে তোমরা গোটা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন কুচি। রসুনগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাও আমি হালকা ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপরে দিয়ে দেব কুচি করে রাখা কিছুটা বাঁধাকপি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এটা খেয়াল রাখবে সবজিগুলো যেন একদম গলে না যায়। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। সমস্ত সবজিগুলো ভালো করে আরও একবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড চিলি পেস্ট 1 চামচ মতো। এরপরে দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ মতো সয়া সস। ভালো করে আরও একবার সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ আর সমস্ত মশলা খুব ভালোভাবে আমি মিক্স। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ কলি। এরপর আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো। ভালো করে সমস্ত মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো আমি মিক্স করে নিয়েছি। চিকেনের সাথে সমস্ত মশলা কষানোর পরে সেদ্ধ করে রাখা রাইসটা অল্প অল্প করে চিকেনের সাথে আমি মিক্স করে নেব। একবারে পুরো রাইসটা দেবো না, তাহলে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করা যাবে না। অর্ধেকটা রাইস আমার মিক্স হয়ে গেছে, এবারে আমি বাকি অর্ধেকটা রাইসও দিয়ে দিলাম। রাইসের সাথে শেজওয়ান মশলা ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতো। শেজওয়ান রাইসটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখো তোমরা, একদম রেস্টুরেন্টের মতো শেজওয়ান রাইসটা আমি রেডি করে ফেলেছি। এবার এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি কিছুটা সার্ভ করে নেব। আজকের আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরাও এরকম মজাদার রেসিপিগুলো বাড়িতে বানিয়ে এনজয় করতে পারবে। তাহলে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি